আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাব্বতে পড়ুন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মুদের দুরূদ ফিরিস্তারা মদিনায় দেবে পৌঁছায়া আল্লাহুম্মা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। এ নামে ইব্রাহিমের আগুন হয় পানি, ঠিক না? এ নামে ইব্রাহিমের আগুন হয় পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, 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 তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খিরাটি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, আজকের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান আনসারী সাহেব, আলোচনা করে গেলেন মাওলানা আফনান বিন মিজান, মাওলানা মাইনুদ্দিন সিরাজি সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট্ট মাসুম সন্তানেরা, মহিলা প্যান্ডেল এবং আশেপাশে বাড়িতে বসা মায়েরা, বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনাদের এই খাদেমকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন এবং সুস্থতার সাথে এই প্রোগ্রামে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। বলুন, তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা কেউ এখানে আসতে পারতাম? আজকে থেকে 7-8 বছর আগের কথা। আমি তখন ঢাকায় বসবাস করি। আমার মসজিদের একজন নিয়মিত মুসল্লি সকালে বাজার করেছেন, তরকারি কিনেছেন, গরমের সিজন একটা তরমুজও কিনেছেন, বাজারের ব্যাগ হাতে করে বাড়িতে গেছেন। বাথরুম চেপেছে খুব বেশি, আপনার বদনাতে করে পানি নিয়েও যেতে পারেন নাই। উনি বললেন যে আমি বাথরুমে চলে যাচ্ছি, পানিটা পৌঁছাই দিও। বাথরুমে ঢুকার অল্প কতক্ষণ পরে পানি টিউবওয়েল থেকে, ট্যাপ থেকে নিতে যা সময় লাগে এই পরিমাণ সময়ে পানি নিয়ে ওনার ওয়াইফ বাথরুমের দরজা খুলে দেখেন উনি ওখানে পড়ে আছেন। ধরাধরি করে বের করা হলো, ডাক্তার ডাকা হলো। ডাক্তার তার পালস পরীক্ষা করে বলে দিল উনি তো আর পৃথিবীতে নাই, পরপারে পাড়ি জমিয়েছে। জি, শুরু হয়েছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু খেয়াল করতে হবে আশেপাশে। বাজার করেছেন, খাওয়া সম্ভব হলো না। তরমুজ কিনেছেন, একটা টুকরা মুখে দেওয়ার সুযোগ হলো না। আল্লাহ তার হায়াতের জিন্দেগি এভাবে রেখেছেন, ওই বাথরুমে থাকা অবস্থায় ওনাকে চলে যেতে হলো। এই সুযোগটা দেওয়া হয় না যে বাথরুম থেকে বের হোক। আমার আপনার হায়াতের জিন্দেগি কখন কার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। জানেন নাকি কেউ যে হুজুর আরো 10 বছর বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে কোরআনের জলসায় আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়ার বাক্য উচ্চারণ করব, আওয়াজ দিয়ে একবার পড়ব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামটা হলো তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। ফাসসারা ইউফাসসিরু তাফসির শব্দের অর্থ হলো প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন তার 30 পারা কোরআনের মধ্যে আমার আপনার চলার পথের দিশা আর হেদায়েত দিয়েছেন। কোন আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি বুঝাতে চেয়েছেন, সূত্র মোতাবেক ওই কথাগুলো মানুষের সাধ্য অনুযায়ী প্রকাশ করার নাম হলো তাফসির। যিনি এই তাফসিরের কাজ করেন তাকে বলা হয় মুফাসসির। একজন মুফাসসির হতে হলে তাকে 24 প্রকারের এলেমওয়ালা হতে হবে। কত প্রকার বললাম? 24 প্রকার। এই 24 প্রকারের মধ্যে ইলমুত তাফসির, আসবাবুন নুজুল, জুহুদ ওয়া রিকাক, নাসিখ ওয়া মানসুখ, আসমাউর রিজাল,
এলমে তাফসির, এলমে উসুল তাফসির, এলমে ফিকা, এলমে উসুল ফিকা, ইলমুল মাআনি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল সরফ, ইলমুল নাহু, ইলমুল কালাম, ইলমুল বালাগাত, এরকম সবগুলোর নাম এখনো বলা সারি নাই, কিতাবের নামগুলোই সব বলা হয় নাই। এই 24 প্রকারের জ্ঞান থাকলেই উনি আল্লাহ পাকের কালামের তাফসির করতে পারবেন। তো এই দিকে বিবেচনা করলে আমার এই 24 প্রকারের নামও তো একবারে যতক্ষণ বললাম হয় নাই 24টা। 24 প্রকারের এলেমের নামই বলতে পারি নাই, ভিতরের অবস্থা তো আরও খারাপ। সেই জন্য মুফাসসির আমার নামে লাগাইলে পরে আমার খুব লজ্জা করে। আমরা মূলত আগের মুফাসসিরিনে কেরাম যারা তাফসির করে গেছেন, বিভিন্ন জায়গা থেকে টুকরা করে এনে এনে যেইটুকুন এই সমাজের জন্য দরকার সেই অর্থটা প্রকাশ করে দেই। কারণ যেই সমাজের যেই রোগ, সেই রোগের চিকিৎসা করা দরকার, ঠিক কিনা? এক ডাক্তারের কাছে গেছে এক দাঁত ব্যথার রুগী। তো ডাক্তার সাহেব তার চেম্বারে যে বেড থাকে এর মধ্যে শোয়াই দিছে, বলতেছে কি অবস্থা? কয় ব্যথা, সাংঘাতিক ব্যথা। তো পরে হাঁ করো দেখি কোথায় ব্যথা, দেখাইছে চোয়ালের একটা দাঁত। তো বললো যে দাঁতের অবস্থা খারাপ, এই দাঁতটা ফেলে দিতে হবে। তো ফেলবো কি দিয়ে? ধরার জন্য যে যন্ত্রটা প্লাস বা সারাস বলে, তো এইটা আবার এই রুমে নাই, তুমি একটু অপেক্ষা করো, পাশের রুম থেকে নিয়ে আসতেছি। ডাক্তার সাহেব পাশের রুমে গেছেন যন্ত্র আনতে। এমন সময় এই দাঁত ব্যথার রুগীর পেশাব চাপছে, এ যায় বাইরে পেশাব করতেছে। পেট ব্যথার আরেক রুগী আইসে এখানে তাড়াতাড়ি শুয়ে পড়ছে, শুয়ে ব্যথা ব্যথা এরকম করতেছে। তো ডাক্তার সাহেব ওই যন্ত্র নিয়ে আসছেন, আইসা দেখেন শুয়ে ব্যথা ব্যথা বলে, হাঁ করো হাঁ করো। ডাক্তার সাহেব তো আগেই দাঁত দেখে গেছে, টান দিয়া দাঁত একটা ফালাই দিয়েছে। আর করলেন কি করলেন কি? আমার ব্যথা তো পেটে। ওখানে তুমি একটু আগে দাঁতের কথা কইলে, কই না আমি তো দাঁতের কথা কই নাই। দেখেছে কাতরাতে কাতরাতে দাঁত ব্যথা রুগী এখন মাত্র আসতেছে। তো এই জন্য যেখানে যে রোগ, সেই চিকিৎসাটা করা দরকার। আর আমাদের যে একটা খারাপ অভ্যাস, এই রুগীদের চিকিৎসা যখন শুরু হয় তখন যার গায়ে ফোড়া ওইখানে আঘাত দিতে গেলে তখন সে মনে করে সর্বনাশ, আমার তো মেরে ফেলেছি। টনটনা একটা ফোড়া এখানে হইয়া ফুইলা পাইকার হইছে, এমন যদি আলহামদুলিল্লাহ বলে খালি ফু দেই, বা ডাক্তার সাহেব যদি একটু তুলে লয়ে খালি মুছে টুছে এরকম করে দিয়ে দেয়, তার এই ফোড়ার রোগ সারবে ভাই? ডাক্তার যদি বুদ্ধিমান হয় তাকে এমনি ছেড়ে দিবে না, বলে বস বেটা, অ্যান্টিসেপটিক দিয়া তার ছুরিটা ভালো করে জীবাণু মুক্ত কইরা ভালো করে একটা পোজ দিবে, কাইটা টিপ দিয়া এই রক্ত দূষিতগুলা বের করে ফেলে দিয়া তারপরে ড্রেসিং করে ব্যথার ট্যাবলেট দিয়ে দিবে, একদিনে ভালো, ঠিক কিনা? এখন ডাক্তার যদি ওই কাটতে গেলে পরে রুগী কয় যদি কেমন ডাক্তার কাটা ছিঁড়া শুরু করছে। তো আমগর হলো এরকম অবস্থা, যেই রোগ ওই রোগের কথা বললে পরে সমাজের লোকে তখন মনে করে যার এই রোগটা, কয় এই বুঝি আমারে কইতেছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করলে সুদখোররা কয় হুজুরে আর কোনো ওয়াজ পায় না। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কয় হুজুরে বুঝবো কি সংসার চালাইতে কত কষ্ট। ব্যাপারটার বিরুদ্ধে ওয়াজ করলে পরে মহিলা কয় যে বাজারতে তো বাজার করে আনা দিলে ওই কাপড় আমার পছন্দ হয় না, এই জন্য তো আমার যাইতে হয়, হুজুরে তো কইবই। দেখছেন নি কারবার? কিস্তির বিরুদ্ধে আর এনজিওর বিরুদ্ধে কইলে গেলে মহিলারা কইব যে এই তো আমগর কিছু টাকা পয়সা কামাইতেছিলাম, এটার বিরুদ্ধে হুজুরের চুপ পড়ছে। জাকাতের সম্পর্কে যখন ওয়াজ করি তখন বলে যে এত কষ্ট করে কিছু সম্পদ কামাইছিলাম, এখান থেকে দিয়ে দিব, হুজুরের নজর পড়ছে আমি যে টাকা কামাই। এই রকম বিভিন্ন রকমের সমস্যা, এই জন্য ওয়াজ করা সম্ভব হয় না। ওই এক জায়গায় ওয়াজ করতে গেছে, হুজুর কইছে কোনো সমাজের বিরুদ্ধে কোনো কথা কইবেন না, কারোর বিরুদ্ধে না, খালি ওয়াজ করে যাবেন। এই বেটা চুপ করে বই রয়েছি। কয়েক মিনিট বসার পর হুজুর ওয়াজ করেন না, ওই প্রথমেই কমু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়লা কত শয়তানের বিরুদ্ধে। এখন এটা করলে তো আমরা না করছেন বিরুদ্ধে করার জন্য, এই জন্য আমি ওয়াজ করতে পারলাম না। এই হইল অবস্থা। এই জন্য কোরআন শোনার জন্য আমাকে আপনাকে নিউট্রাল মাইন্ড নিয়ে বসতে হবে। মোটর সাইকেলে আগেই গিয়ার একটা দুইটা ফালায় যদি কিক দেয় কি হয় বুঝেন নাই? লাভ দিয়ে সামনে যাইবে, গাছ গরান যা আছে ভাঙিয়ে নিয়ে যাবে। আগে নিউট্রাল করে পরে কিক দিতে হয়, স্টার্ট লওয়ার পরে গিয়ার ফালাইতে হয়। এই জন্য কোরআন শোনার জন্য আমাকে আপনাকে নিউট্রাল মাইন্ড নিয়ে
বসতে হবে। সেখানে দেখা যাবে যিনি ওয়াজ করেন তার বিরুদ্ধেও কোরআনে কথা বলা হচ্ছে, যিনি শুনতেছেন তাদের বিরুদ্ধে কোরআনে কথা আসছে, যারা আয়োজন করছে তাদের বিরুদ্ধে কোরআনে কথা আসতেছে। চেষ্টা করতে হবে যে এই যেগুলা কোরআন আমাকে ছাড়তে বলছে ছাড়তে হবে, যেগুলা ধরতে বলছে ধরতে হবে। যদি এরকম মন নিয়ে ওয়াজ শোনা যায় তাইলে ওয়াজ কাজে লাগবে, নাইলে কাজে লাগবে না। চলুন আমি আপনাদেরকে নিয়ে আমাদের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত কিছু কথা বলবো। এই জন্য আমি নোট করে নিয়ে আসছি একটা সূরা, আমার আপনার অনেকের পরিচিত সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সূরাটার নাম দেওয়া হয়েছে সূরা হুমাযা। সূরা হুমাযা এই নামে আপনারা না চিনলেও মুরব্বীরা চিনবেন ওয়াইলুল্লির সূরা। এবার বুঝছেন তো, মুরব্বীরা কিন্তু একটু সদ্য নাম করলে চিনে বেশি। সূরা ফাতিহা করলে না চিনলেও আলহামদু কয় এটা বাংলা সূরা। ওই সৌদি আরব হজ করতে গেছে যায় শুনে আইছে যে আজানটা বাংলায় দিছে আর আলহামদুল সূরা বাংলায় কইছে। আসলে এই দুইটা কি বাংলা নাকি? মুরব্বীর একটু ভালো মুখস্থ, এই জন্য এটা বাংলা মনে হয়। সূরা হুমাযা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের প্রাথমিক স্তরে আসছে এই সূরাটা। এই সূরার দুইটা দোষের বিরুদ্ধে ওয়াজ করা হয়েছে। মানবীয় খারাপ স্বভাব, এর মধ্যে একটার নাম হলো গীবত, অন্যের দোষ চর্চা। 2 নম্বর অর্থ লিপ্সা, সম্পদের লোভ আর গীবত। এই দুইটা জিনিসের মন্দ ফলাফল কি এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আগের যে সূরাগুলোর মধ্যে সূরা জিলজালে আল্লাহর বান্দা পৃথিবীর জীবনের কৃত সব অন্যায়গুলো তার চোখের সামনে দেখবে। সূরা আদিয়াতে আরব দেশের লুটতরাজের কথা বলা আছে। সূরা কারিয়াতে কিয়ামতের পূর্ণ চিত্র, নেক ও বদের পাল্লার কথা আছে। সূরা তাকাসুরে অর্থ উপার্জনের প্রতিযোগিতা করে আল্লাহকে ভুলে যাওয়ার সমালোচনা করা আছে। সূরা আসরে মানুষের মহা ক্ষতিগ্রস্ততার কথা বলা আছে। এরপরে সূরা হুমাযাতে জাহিলি যুগের লোকদের মাঝে যে সকল চরিত্র ছিল এর বড় দোষগুলোর কথা এখানে বলা আছে। প্রথম শব্দটা হলো ওয়াইল। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন খেয়াল করুন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরার প্রথম আয়াতে 4টা শব্দ, ওয়াইলুন, লিকুল্লি, হুমাযাতুন আর লুমাযাতুন। এই 4টা শব্দের মধ্যে 3 নম্বর শব্দ হুমাযা, এখান থেকে এই সূরার নাম দেওয়া হয়েছে। হুমাযা আর লুমাযা একটা করে অক্ষর বেশ কম, একটার প্রথমে হা আরেকটার প্রথমে লাম। এই 2টা শব্দই মানুষের গালমন্দ করার অর্থ দেয়। একটা হলো সামনাসামনি গালমন্দ, আরেকটা হলো পিছনে গালমন্দ। আমাদের সমাজে এই রোগ আছে, আমরা যারা নামাজি আমাদের মাঝে এই অভ্যাস আছে। শুধু নামাজি আর বেনামাজি নয়, ইমাম, মুক্তাদি, মুসল্লি, মুয়াজ্জিন নয়, সমাজের কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আপনি আমি যদি 24 ঘন্টায় যতক্ষণ সজাগ ছিলাম, বিছানা থেকে উঠে যায় আবার বিছানায় আসা পর্যন্ত যতগুলা কথা আমরা সমাজের মধ্যে বলেছি, এই সবগুলার একদিনের হিসাব করে দেখবেন এই একদিনের কথাগুলোর বেশিরভাগ 80 থেকে 90% শুধু মানুষের দোষ আর দোষ বলছি। ঠিক কিনা? এটার পরিণতি কি সামনে আসতেছে। জাহিলি যুগে এই দোষ বলার অভ্যাসটা সামনাসামনিও ছিল। সামনাসামনি দোষ বলে মানুষকে লজ্জা দেওয়া হয়। এর মধ্যে কিছু কিছু দোষ যেটা মানুষের জন্মগত, জন্ম থেকেই অন্ধ, চোখে দেখে না, আমরা তারে ডাক দিছি কানা। কি বলি? যেই বাড়িতে সে জন্মাইছে এখন নাম দিছে ওই বাড়ি হইল কানা বাড়ি। আছে না? খাটো, আমার মতো আকৃতিতে ছোট, এই লোকের দেখলে কয় বাইটা। আবার একটু লম্বা লোক তারা দেখলে কয় লম্বা টাডু। যেই লোকের গায়ের রং কালো তারা ডাকে কাইল্লা। আছে?
যার পায়ে একটু সমস্যা তারা ডাকতেছে ল্যাংরা, এই ল্যাংরা এদিকে আয়, বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলা মারাত্মক অন্যায়, যেই অন্যায়ের কারণে আপনার আমার ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সংশোধন করেছেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও আরব দেশের জাহেল সমাজের লোকগুলা বলতো যে এ নাকি নবী হয়ে গেছে, অথচ বাজারেও যায় খানাও খায়, বাজারেও যায় খানাও খায়। মালি হাযার রাসূলি ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারের ভিতর দিয়েও হাঁটে আবার খাদ্যও খায়, এ আবার কেমন রাসূল? আচ্ছা, খাদ্য না খায় মানুষ বাঁচেও? তাহলে নবীরা কি মানুষ না? অবশ্যই মানুষ, ওনাকে খাদ্যও খেতে হবে আর খাদ্যের যোগানের জন্য বাজারেও যেতে হবে। এইটাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। এই ঠাট্টা বিদ্রুপের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযা নাজিল করে দিয়ে সতর্ক করলেন, খবরদার এরকম মানুষকে তার এই দোষের কারণে তুমি লজ্জা দিলা, একটু খাটো হয়ে জন্মিয়েছে, এটা তার দোষ না। গায়ের রং কালো আমার নিজের দোষ? ইচ্ছা করে কেউ পরিষ্কার হতে পারে? ইচ্ছা করে কেউ লম্বা হতে পারে? তাহলে তাকে কালো করে পৃথিবীতে পাঠাইলেন কে? আল্লাহ। কথা বলেন না কেন? খাটো করে পাঠাইলেন কে? আল্লাহ। বিকলাঙ্গ করে পাঠাইলেন কে? আল্লাহ। সুতরাং ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই অপূর্ণতার জন্য আপনি তাকে যখন এটা বলে তাকে লজ্জা দিলেন, নিশ্চয় নিশ্চয় এই গালিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। প্রকারান্তরে আপনি আল্লাহকে গালি দিচ্ছেন। আরেকটা বদ অভ্যাস আমাদের আছে, সুন্দর সুন্দর নাম লেখা লোকটাকে নামটাকে খাটো করে ডাকে। নাম হলো আবুল হাসেম, তারা ডাহে হাসুই না। নাম হলো আব্দুল মান্নান, তারা ডাহে মনু। আছে না এরকম মন্দ নামে ডাকার, সামনাসামনি লজ্জা দেওয়ার? এটার বিরুদ্ধে হইল লোমাজা। আর কোনো ব্যক্তি এখানে নাই তার দুশ্চর্চা করা, এটার নাম হলো হুমাজা। এই সমাজে বহুত উপাধি মন্দ নামের খিতাবি নাম, যেটাকে আমরা বলি বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তুমি কাউকে মন্দ নামে ডাকা মারাত্মক একটা গুনার কাজ। ছোট গুনাহ নয়, বড় গুনাহ। ওই যে এক লোক সমাজে গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি যায় ভাতের মার টোকায় টোকায় খাইতো। এখন অবশ্য এরকম ধরনের গরিব নাই। তো ভাতের মার রে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলি আমরা? ফ্যান। তো ফ্যান খায়, এই জন্য তার নাম দিছে ফ্যানসাডুরা। কি নাম? চিন্তা করেন অবস্থা। এই যায় চেয়ারম্যানের কাছে বিচার দিছে, চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমার ব্যবস্থা নাই, এই জন্য মানুষের কাছ থেকে ভাতের মার আইনা খাই, এই জন্য আমাকে ফ্যানসাডুরা ডাকবে। এটা তো হইতে পারে না। চেয়ারম্যান সাহেব পুরো এলাকার লোকজনকে ডাইকে বলে দিলেন, এখন থেকে তারে আর কেউ ফ্যানসাডুরা ডাকবা না, তোমরা তার নাম এখন পাল্টাই দিলাম, সে হইল মধুসাডুরা। কি সাডুরা? ফ্যানের জায়গায় মধু। এবার চেয়ারম্যান জিজ্ঞেস করতেছে যে তোমার নামটা পাল্টাই দিলাম, খুশি হইছ? ওই খুশি হইছি, ফ্যানের জায়গায় মধু উঠছে, কিন্তু সাডুরাই তো ছাড়লো না। বন্ধুরা আমার, এই সূরা হুমাযা মক্কার জীবনে রাসূলের প্রাথমিক দিকে আওয়াজ এসে এই সমাজের মানুষ একে অপরকে লজ্জা দেয়, খাটো করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করে। তাদের জন্য আল্লাহ ঘোষণা দেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সাক্ষাতে মানুষকে বিভিন্ন দোষ উচ্চারণ করে করে লজ্জা দেয়, শরম দেয়, এবং অনুপস্থিতিতে যারা দুশ্চর্চা করে তাদের জন্য হইল ওয়াইল। ওয়াইলের একটা অর্থ হলো ধ্বংস, আক্ষেপ, আফসুস। আর ওয়াইলের আরেকটা তাফসীর হলো জাহান্নামের মধ্যে
ওয়াইল নামের একটা উপত্যকা আছে, ওয়াইল দুজক। এই ওয়াইল নামক দুজকের আগুনটা এত বেশি উত্তপ্ত, এত বেশি উত্তপ্ত, আশেপাশের দুজকের আগুনগুলা প্রত্যেক দিন 400 বার আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ ওয়াইলের আগুন আমাদের কাছে এনে দিও না। অন্যগুলাও আগুন, ওয়াইলেরটাও আগুন, কিন্তু এই আগুনের পাওয়ার টেম্পারেচার এত বেশি, এই জন্য প্রত্যেক দিন জাহান্নামের অন্য দিকের আগুনগুলা দৈনিক 400 বার পানা চায় আল্লাহর কাছে, আল্লাহ ওয়াইলের যে আগুন, এই আগুন আমাদের কাছে দিও না। একবার আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। দেখুন, আজকে আমরা এই দোষে দুষ্ট, এই দুশ্চর্চা আমরা সবাই দেদারচি করছি, করতে করতে এটা যে পাপের কাজ, এটা আমাদের মাথা থেকে উঠেই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হুমাজাব তথা গীবত সম্পর্কে কুরআনুল কারীমের সূরা হুজুরাতে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের দোষ চর্চা করো না। এরপরে বলেন, তোমরা কি কেউ তোমার মৃত ভাইয়ের গোশত চিবায়া খাইতে পছন্দ করবে? আল্লাহ প্রশ্ন করছেন, আমার একটা ভাই মারা গেছে, আমার আপনার একটা প্রতিবেশী মারা গেছে, মরা লাশ যে, এই মরা লাশের গোশত চিবায়া খাইতে কেউ পছন্দ করবে? আল্লাহ প্রশ্ন করেছেন, আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এরকম পছন্দ করবে? অবশ্যই না। তার মানে কি, এই মরা ভাইয়ের গোশত, মরা লাশের গোশত চিবায়া খাওয়া যেমন অপরাধ, অন্যের অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করা সেরকম অপরাধ। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অন্যের দুশ্চর্চা করা, ধর্ষণ করা, ব্যভিচার করার চাইতে মারাত্মক অপরাধ। একদিন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, ও সাহাবীরা, মাল গীবাতু, গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা তাকরাহু ইন তাকুলু ফি হুজরাতিহি, তোমার ভাইয়ের এমন কোন কথা তার অনুপস্থিতিতে আলোচনা করা, যেই কথাটা তার সামনে আলোচনা করলে সে অপছন্দ করবে। আমার আপনার কোন ভাইয়ের কথা সামনাসামনি বললে পরে সে অপছন্দ করবে, এমন কোন কথা তার অসাক্ষাতে, সে এখানে নাই, তার আলোচনা করা, এটার নাম হলো গীবত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ওই দোষটা বলতেছি যেই দোষ তার মধ্যে সত্যই আছে, যেই দোষ, ওইটা আমি তার অনুপস্থিতিতে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল বললেন, যদি থাইকা থাকে তাইলেই তো গীবত, আর নাই অথচ তৈরি কইরা দোষটা তুমি বলছো, কই তাইলে ফাকাত বাহাত্তাহু, এটা গীবতের চাইতে আরো এক ধাপ মারাত্মক তার ব্যাপারে অপবাদ দিলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একজন মহিলা আসলো, আল্লাহর রাসূল দাঁড়ায় আছেন। মহিলাটা আকৃতিতে খাটো। মহিলা চলে যাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, মা আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা কত বেটে, মহিলাটা কত খাটো। আল্লাহর রাসূল চেহারা কালো হয়ে গেল, বললেন, আয়েশা, তুমি তো গীবত করে বলছো।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারাত্মক কিছু বলি নাই, এই মহিলাটা খাটো, এই জন্য বলেছি। নবীজি বললেন, তুমি যে গীবতটা করেছ, তুমি যে দোষটা চর্চা করেছ, এই গুনার ভারটা যদি সমুদ্রে দেওয়া হয়, সমুদ্রের পানিটা তিতা হয়ে যাবে, এরকম পাপের কাজ তুমি করেছো। খাটো একজন মহিলা আয়েশা চলে গেছে দেখে তাকে খাটো তার অনুপস্থিতিতে বলছে। আজকে আমাদের সমাজে যেটা বললাম, কত দোষ আমরা চর্চা করে থাকি, আর এই গীবতের দোষ চর্চা যে আমরা করি, এটার জন্য যে কবিরা গুনাহ আমাদের হচ্ছে, এটা মাপ হয় না। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যক্তিগত বিচার করার আগে বলবেন, তুমি আমার অন্য বান্দার সাথে পারস্পরিক যে লেনদেন আছে, কারোর সাথে খারাপ আচরণ করেছো যে, ওইটার ফয়সালা আগে করে আসো, তারপরে আমি তোমারটা ধরবো। এই জন্য গীবত করার দোষের মামলা আমার কাঁধে চাপানো থাকবে, চুগলখড়ি করার মামলা আমার কাঁধে থাকবে, কারোর আম চিড়ে খেয়েছি এটার জন্য মামলা থাকবে, কারোর লাউ খেয়েছি এটার মামলা থাকবে, কারোর গাছের ডাব খেয়েছি এটার মামলা থাকবে, হাঁস খেয়েছি, মুরগি খেয়েছি, এরকম আম, জাম, কাঁঠাল, কলা, লিচু না বলে অন্যের গাছ থেকে চিড়ে খেয়েছি, অগোচরে এরকম এই সবগুলার মালা আমার আপনার গলায় ঝুলবে। আসলে ময়দানে আল্লাহর বান্দা আল্লাহর সামনে যাইতে লজ্জা পাবে যে আম, জাম, কাঁঠাল, কলা সব ঝুলে আছে গলায়, এগুলো অন্যের হক, এগুলো তো মাফ করাইতে হবে। এবার খুঁজবে আমটা কার গাছের? আমটা ফাতেমার বাপের গাছের। কঠিন হাসরের ময়দানে যেই দিন ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে, সূর্যটা মাথার উপরে, নিজের জমিনটা তামা। এই কঠিন রিমান্ডের শাস্তির মধ্যে আল্লাহর বান্দা ওই ফাতেমার বাপকে খুঁজে বের করবে, ফাতেমার বাপ, তোমার গাছের একটা আম সকালবেলা যাওয়ার সময় গাছতলায় পড়তে দেখেছি, আমি খেয়ে ফেলেছিলাম, মনে করেছি এই দেশে আমের অভাব নাই, কাঁঠালের অভাব নাই, না বললেই কি অবহেলা ভরে খেয়ে ফেলেছিলাম। দুনিয়াতে তুমি যদি আমি বলতাম তাইলে আরো আম দিতা, কোনো দাবি রাখতা না, কিন্তু আমি তো তোমাকে বলতে পারি নাই, হাসরের ময়দান পর্যন্ত এসে গেছি। দেখো রে ভাই, আমার গলার মধ্যে তোমার গাছের ওই আমটা হুবহু ঝুলে আছে, এইটা নিয়ে আল্লাহর দরবারে গেলে তো আমার বরবাদ হয়ে যাবে। ও ফাতেমার বাপ, তাড়াতাড়ি আমাকে আমের দাবিটা মাফ করে দাও। ফাতেমার বাপ বলবে হাসরের ময়দানে এইবার আমার বাঁচার বোধহয় একটু পালা হয়ে গেল। বলবে, তুমি যদি ওই দিন দুনিয়াতে থাইকা চাইতা, ঘর থেকে আরো এক টুকরি আম দিয়ে দিতাম, কোনো অসুবিধা ছিল না। হাসরের ময়দানে বিনিময় ছাড়া তোমাকে এই আম মাফ করা যাবে না। এবার আল্লাহর বান্দা কাঁদবে আর বলবে, ভাইয়া দুনিয়া থেকে তো কোনো টাকা পয়সা আনা যায় না। আর ফাতেমার বাপ বলবে, টাকা আনলেও কাজ হবে না, হাসরের ময়দানে টাকা চলে না, তো কেমনে লেনদেন করব? কই, তুমি যে নিয়মিত নামাজ পড়তা, তোমার জীবনের 10 বছরের নামাজের সওয়াব আমারে দিয়া দাও, তাইলে একটা আমের দাবি মাফ করে দেব। ও মুসলমান ভাইরা, আম ছুটে গেল 10 বছরের নামাজ দিয়া। এইবার কলা ঝুলে আছে, কলা আবার আমেনার বাপের, এবার তাকে খুঁজে বের করবে, সে 5 বছরেরটা নিয়ে যাবে আমল। এরপরে ঝুলতেছে আখ, লাউয়ের ডোগা, লাউ। মহিলারা দেখবেন যে বাড়ির নামায় নামছে, যার কাছে লাউয়ের ডোগা ফোকতা কাইটা লয়ে বসে আইনা রামতেছে, আমনও খাইতেছেন, খুব মজা। ওই ভালো হয়েছে, কইতে আনছিলা? ওই যে তাগর কাছে দেখছি বড় বড় হয়েছে, আম গোটটা খালি টেম টেম করে, এই জন্য হেগন থেকে এটা লইছি। মহিলাদের এ অভ্যাস আছে, আর আমাকে আপনাকে তারা এগুলো খাওয়ায়। বন্ধুরা আমার, এই লাউয়ের জন্য চলে যাবে 5 বছর। আপনি কারোর জমিন আধাত শিকলের পেঁচ দিয়া অথবা ক্ষমতার দাপট দিয়া দখল করে রেখেছিলেন, এই আধাতের জন্য আপনার হজ নিয়ে যাবে। আপনি কারোর গীবত চর্চা করেছেন,
কারোর দোষ বর্ণনা করেছেন তার অসখ্যাতে, এর জন্য আপনার যাকাতের সওয়াব নিয়ে যাবে, সত্য কথা বলার সওয়াব নিয়ে যাবে। এই সবগুলা দিয়ে আপনি যখন আপনার জীবনের 60 বছর, 70 বছর, 80 বছরের আমল নষ্ট করে ফেলবেন, এখনো দেখা যায় পানাদার আছে, আরো অনেক কিছু আপনার গলায় ঝুলে আছে। এইবার আপনি ওই পানাদারকে খুঁজে খুঁজে ডাকবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কানবেন, ভাই গো, দুনিয়াতে শীতের দিনে উঠে উঠে নামাজ পড়েছিলাম ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সত্য কথা বলেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, অনেক কষ্ট করে জীবন চালাইছিলাম, মুসল্লি আমাকে মানুষ বলতো, আশাও করেছিলাম বেহেশতে যেতে পারবো, কিন্তু বেহেশতে যাব তো দূরের কথা, 70-80 বছরের আমল সব মানুষকে দিয়ে দিয়েছি। এখনো তোমার যে দুশ্চর্চা করেছিলাম, দোকানে চা খাইতে খাইতে তোমার নামে বদনাম আলোচনা করেছিলাম দোকানের মানুষের সাথে, এটার তো মাপ তুমি এখনো করো নাই, তোমার কাছে মাপ নিতে আইছি। এখন তুমি যদি আমল চাও, আমার কাছে আমল দেওয়ার মতো কিছু নাই, আগেই সব দিয়ে শেষ। এইবার ওই লোক বলবে, দেওয়ার মতো নাই, অসুবিধা কি, নেওয়ার মতো তো আছে, আমার 5 বছরের গুনাহ লইয়া যাও, তাইলে আমারে গীবত করছো, এটা মাফ করে দেব। হাদিসের অনুবাদ শোনাইতেছে, আল্লাহ রাসূলের হাদিস বলতে যায়া সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিলেন, মানিল মুফলিসু ফিকুম, তোমাদের মধ্যে নিঃস্ব কাঙ্গাল লোককে? সাহাবায়ে কেরাম বললেন, মান লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা নাই পয়সা নাই সে হলো গরিব, নিঃস্ব, কাঙ্গাল। নবীজি বললেন, আমি এই সেন্সে প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করেছি অন্যদিকে। কই হুজুর তাহলে আপনি বলে দেন। কয় তোমাদের মধ্যে এমন অনেক লোক আমার উম্মতের মধ্যে হবে, রোজা করেছে, নামাজ করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, সত্য কথা বলেছে, কিন্তু ফাঁকে ফাঁকে আবার ওই তার বাড়ির সামনে দিয়ে একজন যায়, থাপ্পড় একটা লাগাই দিয়েছে যে আসতে যাইতে পারস না রিক্সা লইয়া। দোকানের সামনে রিক্সা থামাইছে, এই জন্য নাইমা কম জাতের বাচ্চা, আমি দোকান লয়ে বসে দেখো না, ঠাস করে গালের মধ্যে চোর লাগাই দিছে। রিক্সাওয়ালা গরিব মানুষ যদি কিছু কথা বলে, কালকে থেকে এই রাস্তা দিয়ে আর চলতে পারবি না, এটা তোর বাবার রাস্তা, ওই দিক দিয়ে যাবি। এই জন্য গামছা দিয়ে চোখের পানি মুছতে মুছতে রিক্সাওয়ালা ওইখান থেকে চলে যায়, ওই চোরের প্রতিকার করতে পারে নাই, কারণ মাল খেয়েছে। দেখবেন অনেকের অভ্যাস আছে, বাজারে ফল কিনতে যায়, আঙ্গুর, কয় এটা কত রে, কয়ে 2টা মুখ দিয়ে বালিশ, কয় 270 টাকা, কয় 250 টাকা হইতো না, কয় আবার 2টা খাইছে, কয় না অনেক দাম বাড়ছে, কয় দিলে দে, কয় আরো 2টা খাইছে, কয় নিতেন না, কয় না আজকেরটা হইছে, মানে আজকে যে পরিমাণ ফল খাওয়া দরকার এটা আনতে দাঁড়ায় খাইয়ে বালাইছে। মুড়ি কিনতে গেছেন, জাল মুড়ি, এই 5 টাকার মুড়ি দে, কই খাবলা দিয়া চানাচুরের মুড়ি কত মুহ দিয়া লাইছে, কিরে এটা ফোতাল ফোতাল মুড়ি, আবার লইয়া আবার দিছে। এবারে 5 টাকা বেচা লাভ করবো কত, আরো 7-8 টাকা এনে খাইয়ে ফেলাইছে। এই দোকানদার কিছু বলতে পারে নাই, যদি প্রটেস্ট করে তাহলে আগামীকাল দোকানটা তুলে তার মাথায় তুলে দিবে, যার এখানে দোকানদারি চলবে না। এই লোকগুলা পানাদার হয়ে আসলে ময়দানে দাঁড়াবে, এর বিনিময়ে আমল থেকে মাইনাস হতে থাকবে, আমল থেকে মাইনাস হতে থাকবে, যেতে যেতে সব আমল শেষ। অবশেষে অন্য লোকের বছরের পর বছরের গুনাহগুলা নিজের কাঁধে চাপাইয়া জাহান্নামে যেতে হবে। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করে বলেন, ও সাহাবীরা, উম্মত শুনে নাও, এত আমল করার পরে এই লোকটা হাসরের ময়দানে হবে নিঃস্ব, কাঙ্গাল। সাবধান। মহিলারা যে কাঁথা সিলায়, শুয়ের মধ্যে সুতা লাগায়া 4-5 হাত লম্বা সুতাটা পিছন দিকে কি করে, একটা গিট দিয়া পরে, আস্তে আস্তে সামনের মাথাটা ওই দিকে লইয়া যায়, তারপরে টাইনে টাইনে সুতার গোড়ায় নিয়ে সামনে থেকে আগা ছিঁড়ে, এখন পিছনে গিটটা না দিয়া যদি টান দেয় কি হবে, সারাদিনের শিলানি শেষ। আমার আপনার জিন্দেগির যেখানে চোরাপথগুলা আছে, চোরা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া পানি চুয়ায়া চুয়ায়া, ওই যে টাকা দিয়া পানি লইলেন, ক্ষেতের পানি যেমন নিচে চলে যায়, ওই ছিদ্রগুলা যদি বন্ধ না করি ভাই, এই আমলের ওই কাঁথা শিলানির মধ্যে গিট না দেওয়ার মতো হবে, জীবনের আমল বরবাদ হবে। অথচ পৃথিবীতে আমরা বলবো অনেক আমল করেছি, অনেক আমল করেছি, আর হাসরের ময়দানে আপনি দেখবেন আমিলাতুন নাসিবা, পরিশ্রান্ত আমল, শুধু পরিশ্রম করছে, কাজে লাগে নাই। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর রাসূলের কাছে
আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের রোগের চিকিৎসার জন্য সূরা আল হুমাযা নাজিল করে বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এটা এক নাম্বার দোষ। সাক্ষাতে কাউকে ঠাট্টা বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তার কোনো কমতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সাদা কালো উঁচু নিচু এক এক রকমের ভেদাভেদ সৃষ্টি করেছেন। কারণ হলো একজনকে দিয়ে আর একজনকে যেন কাজে লাগানো যায়। আমার আপনার বাথরুমটা পরিষ্কার করে, প্রয়োজন হলে ট্যাঙ্কির ভিতরে নেমে যায়। এই মানুষ না জানোয়ার? মানুষ, তার পেটে আল্লাহ ক্ষুধা দিয়েছেন, এটা করে সে খাচ্ছে। আর সে যদি মনে করে তুইও মানুষ বেটা, আমিও মানুষ, তোর বাথরুম আমি পরিষ্কার করবো কেন, তাহলে আপনার আর বড়লোকগিরি থাকবে থাকবে নাকি? যে তুমিও মানুষ আমিও মানুষ, তোমার জুতা আমি সেলাই করব কেন, এরকম করে যদি ওই মুচিরা স্ট্রাইক করে, তাহলে আপনার আর অফিসারগিরি থাকবে না, নিজেও সামার হইতে হবে, সেলাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বেশ কম করে হাতের 5 আঙ্গুল একরকম দেন নাই, ছোট বড় বিভিন্ন সাইজ। খানার সময় সব একসাথে দেখেন মুঠ একসাথে হয়ে গেছে। সবগুলো একরকম দিলে আর মুঠ করা যাইতো না। আল্লাহর সৃষ্টির এই সিস্টেমটা আল্লাহ এভাবে করে দিয়েছেন। এই জন্য কাউকে ওই তার প্রকৃতিগত দোষ, জন্মগত দোষ অথবা স্বভাবগত দোষ, এই দোষ নিয়ে তার সামনে পশ্চাতে কোনো কথা বলা যাবে। এই গুনাহটা ছোট গুনাহ না, একটা কবিরা গুনাহ, এবং বান্দার হক আল্লাহ মাফ করতে পারবেন না। বলবেন তুমি তার সাথে ফায়সালা করে আসো। বন্ধুরা আমার, আপনি সমাজের দিকে তাকাবেন, যারা মুরব্বীরা আছেন, আমাদের চারদিকে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি যা হয়, এর মধ্যে 80 থেকে 90% হয় এই গীবত আর চগলখুরির জন্য। ঠিক, অন্যের দুশ্চর্চার কারণে, অন্যের দুশ্চর্চার কারণে। এবং এই দোষটা আমাদের মা বোনদের মাঝে তো ভালো আছে। এক মহিলা আসছে ভিক্ষা করতে, একটা ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি চাউল তোলে, যায় দেখে এক বাড়ির বারান্দার মধ্যে মোরগ জবাই করে। বলতেছে ঘরের ভিতরে কেন করেন? আর সর্বনাশ, তুমি আবার দেখলা করতে গেছাইছিলাম, লুকায়ে লুকায়ে করতাম। কয়ে লুকায়া কেন? এটা আমগো মুরগি না, ওই বাড়ির মুরগি। আসছে পরে ধরে আটকায় জবাই করতেছি। তুমি কিন্তু কেউ ওরে কইও না, তোমার 1 কেজি চাল দিয়ে দিতেছি। সারাদিন তোমার লাগতো ওই মুট করে তুলতে, আমি 1 কেজি একবারই দিয়ে দিলাম, কারো কাছে বললো না। এইবার এই বাড়িতে বিকেল লইয়া ওই মাঝি বাড়ি বরাবর গিয়া কয় আকন বাড়ি যাইয়া দেখলাম ওই মোল্লা বাড়ির মুরগ ধরে জবাই করতেছে, আমার 1 কেজি চাল দিছে, না করছে বলতাম, আমার বলার ঠেকা নাকি? বলার বাদ রইছে। এই যে অভ্যাস, মানুষের দুশ্চর্চার অভ্যাস, সাংঘাতিক বদ অভ্যাস। আল্লাহর রাসূল একবার 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নতুন কবর 2টা মাটি আছে উপরে, সামনে দাঁড়ালেন, ওনার খচ্চরটা লাফ দিয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যাওয়ার উপক্রম হলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, এখানে যে 2টা কবর, কাকে কাকে কবর দেওয়া হয়েছে তোমরা চিনো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, অমুক অমুক নতুন তারা মারা গেছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, তাদের কবরের মধ্যে মহা শাস্তি হচ্ছে রে। কবরে কি শাস্তি? হাদিস শরীফে কবরের শাস্তির কথা এভাবে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন আমরা আজীবন জীবিত থাকতে খনন করি, গর্ত করি, আবার ভরাট করি, পুকুর করি, খাল করি, আবার ভরাট করি, বাড়ি করি। জমিন কিছু বলে না, জমিন সহ্য করে আর বলে, আসো একদিন তোমাদেরকে আমার পেটে আসতে হবে। পেটে আসলে পরে জমিন এই মাটিটা আমার আপনার যেখানে কবর দেওয়া হয়, এখান থেকে একটা লাফ দিয়া 40 গজ দূরে চলে যায়। চারদিকের মাটি লাফ দিয়া 40 গজ দূর থেকে 4 দিক থেকে এমন করে চাপ দেয়, আমার আপনার ডান দিকের হাড় গুলা বাম দিকের হাড়ের ভিতরে পাঁজরে ঢুকে যায়, বাম দিকের গুলা ডান দিকে এরকম আঙ্গুলের পাকার মতো ঢুকে যায়, এরকম চাপ দেয়। আল্লাহর রাসূল বলেন, ওই চাপ খায়া আল্লাহর বান্দা কবরের মধ্যে এমন একটা লাফ দেয়, চিৎকার দেয়, মানুষ আর জিন ছাড়া তামাম মাখলুকাত তার আওয়াজ শুনতে পায়। এই যে 2টা কবরে এখন শাস্তি হচ্ছে, এর একজন সে প্রস্রাব থেকে পবিত্র থাকতো না,
যত্রতত্র পেশাব করত, পেশাব করে কাপড়গুলা ময়লা করত। আমাদের সমাজের আধুনিক যুবকদের ম্যাক্সিমাম তাদের এই অভ্যাস, নামাজের কথা বললেই কয় হুজুর কাপড় ভালো না, কাপড় ভালো না। কারণ কি? তোর কাপড়ে ছাগলে মুছছে। কাপড় ভালো না কারণ কি? হুজুর বুঝেন না, প্যান্ট পরিয়ে ডলে বসন যায় না, দাঁড়ায়া দাঁড়ায়া। দাঁড়ায়া দাঁড়ায়া করলে এটা কি পেশাব হয়? আপনাদের দিকে যে চার পায়া গরুগুলা দাঁড়ায়া দাঁড়ায় পেশাব করে, কেউ কয়নি যে আমার গরুটাই পেশাব করছে? এরকম কন গরু মুছছে, এটা কন কি কন? ওই চার পায়া জানোয়ারটা যদি দাঁড়ায়া করলে তারটা শোনা হয়, দুই পায়া একটা করলে এটা মুত না পেশাব হয়? খবরদার, খবরদার। যেই কাপড় পরে তুমি বসতে পারো না, ওই কাপড় মুসলমানের জন্য পরা জায়েজ নাই, হারাম। আর এরকম দাঁড়ায়া দাঁড়ায়া তুমি পেশাব করবা, কাপড় নষ্ট করবা, এই নষ্ট কাপড় নিয়ে কবরে যাও, স্বেচ্ছা ঠিক করে বলাইব। নামাজ পড়তে পারে না, কাপড় নষ্ট। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বললেন একজন পেশাব থেকে সতর্ক থাকতো না, আর আরেকজনের শাস্তি হলো ইয়ামশি বিন নামিমা। এই ব্যক্তি চৌগলখুরি করত, একজনের দোষ আরেকজনের কাছে লাগাইতো, তার দোষ আবার তার কানে লাগাইতো। এরকম লাগালাগির অভ্যাস আমাদের সমাজে আছে কিনা? তারা একটা বলে দিবে, তারা আবার আরেকটা। দুই পক্ষ লাগছে, মারামারি ভালো না, হাত থাকতে মুখে কেন? শুনছেন কইছে কি? মারামারি ভালো না, হাত থাকতে মুখে কেন? এরকম অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্যাসের সমালোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযাতে ওয়াইলের ধমকি দিয়া দ্বিতীয় খারাপ অভ্যাসটার কথা বলেছেন, আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা। যে ব্যক্তি মাল কামায় আর গুনে গুনে রাখে, এই গুণা গুণা মানে কৃপণতা করা, আল্লাহর রাস্তায় দান করে না, সংসারেও ভালো করে খরচ করে না, এবং এই ধন সম্পদের মালিক হয়ে আসে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আর বলে যে আমার নৌকা যেভাবে চলছে তুই লগি দিয়া ভাইও আমার লোকে পারতি না। তার মানে খুব সম্পদের মালিক হয়েছে। অথচ এই সম্পদের কথা আল্লাহ বলেন তোমাদের জন্য প্রিয় করে দেওয়া হয়েছে। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর সন্তান এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আপনি দেখেন যে এই গাছটাতে ফল ধরে না, ওই গাছগুলা লম্বা হয়ে শটান দাঁড়ায় থাকে, আর যেই গাছে ফল ধরে ওই গাছের ডালগুলো কি হয়? একবারে নিচু হয়ে যায়। বড়ই ধরলো, আম ধরলো, ধরে যদি ঢালটা একবার পরে কাত হয়ে মানুষের মাথা সুই সুই হয়, তারপরে মানুষ এটারে খারাপ বলে না, ভালো বলে, যে কত আম ধরছে মাশাআল্লাহ, কত বড়ই ধরেছে মাশাআল্লাহ। আর যেটা শটান দাঁড়ায় থাকে ওইটারে ভালো বলে না। তেমনি ভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল আর সম্পদ আর সন্তান দিলে পরে ওই গাছটা দিয়ে আল্লাহ আমাকে শিখাইলেন, গাছে ফল ধরলে যেমন গাছ ঝুঁকে যায়, আমার যার সন্তান বেশি, আমাদের যাদের সম্পদ বেশি, আমাদের যাদের চেহারা ভালো, আমাদের যাদের ভালো গুণ আছে, পদ পদবী আমাদের যাদের ভালো আছে, আমাদের সবচাইতে ভালো গুণ এর সাথে যোগ হওয়া দরকার নম্রতা আর ভদ্রতা। ওই গাছের মতো এলেমের ভারে, শিক্ষার ভারে, আদব কায়দার ভারে, সম্পদের ভারে আপনি নুয়ে যাবেন, এটা হলো স্বাভাবিক কথা। কিন্তু আমাদের সমাজটা উল্টা। সম্পদ পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাসূলের এক সাহাবী সালাবা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করেন আল্লাহ যেন সম্পদ বাড়ায় দেন। নবীজি বলেন, না, সম্পদ বৃদ্ধি এই দোয়াটা চাইও না, তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো, ও বারিকলি ফিমা আতাইতা, ও আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছ এই সম্পদের মধ্যে তুমি বরকত দাও। কি দাও? বরকত দাও। এই দোয়া করতে বলেন। তো সাহাবা যুক্তি দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা কি? সম্পদ দিলে তো আমি আরো বেশি করে, টেনশন থাকবে না, সংসারের এত চিন্তা করতে হবে না, আমি বেশি আল্লাহওয়ালা হব। আল্লাহ রাসূল বলেন, না, তোমার এই মুখের কথা ঠিক থাকবে না, তুমি সম্পদের কারণে দেখবা আল্লাহকে ভুলে যাবা। বন্ধুরা আমার, ওই সাহাবা পশুপালন করত,
আল্লাহর রাসূল বারবার নিষেধ করার পরও নবীজিকে দিয়ে দোয়া করাইলো সম্পদ বাড়ার জন্য। এইবার তার পশু বেড়ে গেল। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতের সাথে যে সালাবা আদায় করত, এখন থেকে জোহরের নামাজ ছুইটা গেল। সকালবেলা বকরিগুলো লুয়া মাঠে যায়, এক মাঠের ঘাস খাওয়া শেষ হইলে আরেক মাঠে যায়, এরকম করতে করতে আসর কোনো মতে আইসা ধরতে পারে, জোহরের নামাজ বাদ যাইতে লাগলো। আল্লাহ রাসূল খবর নিলেন, কি সালাবা? হুজুর সম্পদ তো বাড়ছে, বকরিগুলা বাড়ছে, তো একটা কাজের লোক পাইতাছি না, কাজের লোক পাইলে তারাই দিয়ে দেবো, আমি মসজিদে এসে ঘুরে থাকবো। তোমার আগেই না করছিলাম, সম্পদ বৃদ্ধি না বরকত চাও, তুমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। এরপর গেল কিছুদিন, এবার সাল আবার আরেক ওয়াক্ত নামাজ ছুটল, জোহরও পড়তে পারে না, আসরের নামাজও মসজিদে নববীতে আসে না, ফজরে যায় আবার মাগরিবে আসে। একবার সকালে ফজরে যায়, ফজর পড়ে বের হয় নাস্তা করে, মাগরিবে আসে, গেল কয় ওয়াক্ত? কথা বুঝেন নাই? 2 ওয়াক্ত। বলে ও কি করো? কয় হুজুর মাঠে আমি পড়ে ফেলাই, আল্লাহ কবুল করব। এরপরে গেল আরেক ওয়াক্ত, মাগরিবও ছুটলো, ফজর পরে যায়, আবার এশার সময় আসে, সম্পদ আরো বাড়তে লাগলো। এরপরে তার 5 গানা নামাজ ছুটে গেল, শুধু জুমাবারে আইসা জুমার নামাজ আদায় করে। নাউজুবিল্লাহ। এই যে ডিমোশন হচ্ছে সম্পদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমার সম্পদ, তোমার সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করে না দেয়। এখানে জিকির মানে ইবাদত বন্দেগী, সুন্নত তরিকা সহ আল্লাহর হুকুম রাসূলের তরিকা পুরাটা, এই সবগুলা থেকে তোমার সম্পদ যেন তোমাকে গাফেল না করে দেয়। ঠিক কিনা? আল্লাহ ওয়াজ করেছেন। দেখবেন আসরের নামাজের জামাত হইতেছে, এমন সময় যারা দোকানদার, এই দোকানে ভিড় লাগছেও, কই দিয়ে আরেকটু বেচা লই, আরেকটু বেচা লই, এরকম করতে করতে যদি আগের পাকা নামাজি তো এবার বের হয়েছে, বেরোয় দিয়ে হুজুরে বার হয়ে গেছে মসজিদে, নামাজ শেষ, আইসে পড়ে এলো মনে পড়ে মাগরিবের লগে। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করেছেন, খবরদার, এই সম্পদ আর সন্তান তোমার পরীক্ষার জন্য দিয়েছি। এই সম্পদ আর সন্তানের মোহে পড়ে, এই সম্পদের লোভে পড়ে আরো কামাই, আরো চাই, আরো চাই, এরকম করে করে তুমি সামনে আগাও যদি, তুমি কিন্তু মহা বিপদে পড়ে যাবে। কঠিন হাসরের দিন এই সন্তান আর সম্পদ তোমার কাছে আসবে না, কাজে লাগবে না। লাগবে নাকি? আপনি যাই আজকে জিজ্ঞাসা করেন স্ত্রীকে, ও বিবি, তোমার জন্য কত কাজ করি, ইনকাম করি, হালালের সাথে হারামও করি, বৈধ অবৈধ করি, তোমাকে খানা দেওয়ার জন্য, তোমাকে অলংকার দেওয়ার জন্য, ভালো কাপড় দেওয়ার জন্য, ও সন্তান তোমাকে ভালো করে পড়ানোর জন্য, 10টা বিষয়ে 10টা মাস্টার রেখে পড়াবো, এই জন্য অনেক টাকা এদিক সেদিক করে কামাই রোজগার করি। ও সন্তান, ও স্ত্রী, হাসরের ময়দানে তোমরা আমার গুনার ভাগ নিবানি। নিবে কোনো সন্তান? কোন স্ত্রী নিবে? তাইলে আপনি কামাই করছেন হারাম, একা খাইলো সবাই, শাস্তি কিন্তু আপনাকেই ভোগ করতে। বন্ধুরা আমার, এরপরে জুমার নামাজে আসা বন্ধ, ওই এলাকায় পড়ে নেই, মাঠেই পড়ে নেই। সম্পদের কারণে নামাজ থেকে আস্তে আস্তে গাফেল হচ্ছে। এই সম্পদ পাহারাদারির জন্য, এই সম্পদ হেফাজত করার নাম দিয়ে অনেকে ফজরের নামাজে আসে না, কয় ঘরটা কই রেখে মুখালি, আর কেউ বাড়িতে নাই। আছে কিনা? বন্ধুরা আমার, এই সম্পদ সম্পদ করে, হালাল হারামের কোনো তমিজ নাই, নিজের হক অন্যের হকের কোনো চিন্তা নাই। এরকম করে সম্পদ কামায়া কামায়া, আল্লাযী জামা মালাও আদাদা, মাল কামাই করে আর গুনে, কামাই করে আর গুনে, এরকম করে জমা করে, কৃপণতা করে রাখে, ব্যাংকের ব্যালেন্স দেখে আর জমায় টাকা পয়সা। ও মিয়া, যেই দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, ওই সম্পদের একটা টুকরাও আমাকে আপনাকে সাথে নিতে যাওয়া হবে। হবে নাকি? কাফনের কাপড়ে কোনো পকেট নাই,
এদিকে আল্লাহ রাসূলের কাছে যাকাতের আয়াত নাজিল হয়ে গেল। যাকাতের আয়াত নাজিল হলে পরে আল্লাহর রাসূল কয়েকজন সাহাবী পাঠাইলেন, ওই সাহাবার কাছে যাও, তার তো অনেকগুলো বকরি, অনেক উটদুম্বা হয়েছে, এখান থেকে যাকাত নিয়ে আসো। নির্ধারিত সংখ্যা বলে দিলেন। ওই যাকাত আনতে যাওয়ার পরে সাহাবা বলতেছে, খায়া না খায়া বাড়িতে যাই না, মাঠে পড়ে থাকি, এই বকরিগুলো আমার হয়েছে, এটার প্রতি রাসূলের চোখ পড়ছে। নাউজুবিল্লাহ কোন বন্ধুরা আমার, কই যাও যাও ওই দিক থেকে নিয়ে আসো, পরে দেখবো না। দ্বিতীয়বার আসার পরে আর দিল না। নবীজির কাছে এই খবর যখন ওই যাকাত কালেক্টর সাহাবীরা বললেন, এইবার নবীজি আফসোস করে বললেন, ও সাহাবা, সাহাবা রে, তোরা আগেই না করেছিলাম, সম্পদ বেশি দরকার নাই, যা সম্পদ আছে এর মধ্যে যেন বরকত হয়, যা সম্পদ আছে তার মধ্যে যেন বরকত হয়, ওইটা আল্লাহর কাছে চাও। বারিক লি ফিমা আতাইতা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এগুলো আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, কিন্তু এই সম্পদের লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবেন। খবর শুনে রাখুন, এই সম্পদ আপনাকে এই পৃথিবীতে থাকার সময় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তোমার এই সম্পদ আর তুমি সহ এমন একটা জাহান্নামে পড়বা, এমন একটা জাহান্নামে জ্বলবা, যে জাহান্নাম তোমার শরীরটাকে ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দিবে। হাতমুন শব্দের অর্থ হলো ভেঙে গুঁড়া করা, অর্থাৎ আপনারা ভালো করে চিনবেন, আমাদের ওই যে ফুল পিঠা অথবা জিকিমিকি পিঠা অথবা পাতার পিঠা ধরে একটা মুঠ করে তারপরে ছেড়ে দিয়েন, কি হয়? পিঠার কি হয়? সব গুঁড়া হয়ে যায়। এই গুঁড়া করার নাম হলো হাতমুন, হুতামা। এই হুতামাতে তুমি ঢুকবে। আল্লাহ প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামাটা কি জানো? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। এই প্রজ্বলিত আগুন, সেই জাহান্নামে আমাকে আপনাকে যখন ফেলে দেওয়া হবে, ফেলার সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলা, গোস্তগুলা, হাড্ডিগুলা গলে গলে মোমের মতো ড্রেন দিয়া বয়ে বয়ে যায় কুয়ার মধ্যে জমা হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই যেই মুহূর্তে এই চামড়া গোস্তগুলো পুড়ে ছারখার হয়ে মোমের মতো গলে গলে ওই ড্রেনের মধ্যে পড়ে যাবে, পরবর্তী মুহূর্তে আবার নতুন চামড়া, নতুন গোস্ত তোমাদের জন্য তৈরি করে দেওয়া হবে।